ফর্নিয়ার্স গ্যাংগ্রিন হচ্ছে যৌনাঙ্গের আশেপাশে গুরুতর সংক্রমণ। এটি সাধারণত ব্যথা দিয়ে শুরু হয়, একটু ব্যথা থাকবে, ফোলা থাকবে, জ্বর থাকতে পারে এবং এইটা খুবই দ্রুত বিস্তৃতি লাভ করে। যৌনাঙ্গের আশপাশ থেকে তলপেট এবং মলদ্বারের আশপাশে পর্যন্ত, অনেক সময় পেরিনিয়াম পর্যন্ত এর বিস্তৃতি লাভ করে এবং দ্রুত স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যু এবং ফাসা থাকে, সেগুলো পচন ধরে, যার কারণে খুবই অ্যাগ্রেসিভ চিকিৎসা দরকার হয়। এই ধরনের সমস্যা হলে দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, বিশেষ করে একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হওয়া উচিত। এটা কাদের বেশি হয়? বিশেষ করে যাদের ডায়াবেটিক পেশেন্ট, যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাদের বেশি হয় এবং ক্রনিক কিডনি ডিজিজ যদি থাকে তাহলে বেশি হতে পারে। পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজ থাকে তাহলে তাদের বেশি হতে পারে এবং বয়োবৃদ্ধ পেশেন্টগুলোর বেশি এই সমস্যা দেখা যায়। এই ধরনের সমস্যা হলে দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে আমরা অন্যান্য কনজারভেটিভ ম্যানেজমেন্টের পাশাপাশি আমরা দ্রুত এগুলো সার্জারি করে থাকি। বিশেষ করে পচনশীল যে জিনিসগুলো বা যেগুলো পচে যায় সেগুলো আমাদেরকে দ্রুত রিমুভ করতে হয়, যেটাকে আমরা এক্সিশন বলে থাকি। অনেক সময় একাধিকবার এক্সিশনের দরকার হয়। এক্সিশন যখন করা হয় এরপরেই এই জায়গাগুলো এক্সপোজড হয়ে যায়। পার্টিকুলারলি কখনো কখনো একটা টেস্টিস এক্সপোজড হয়, কখনো কখনো দুইটা টেস্টিস এক্সপোজড হয়ে যায়। অনেক সময় দেখা যায় লোয়ার অ্যাবডোমেন থেকে পেরিনিয়াম পর্যন্ত পুরাটাই একটা উন্ড তৈরি হয়, যার কারণে এগুলো পরবর্তীতে রিকনস্ট্রাকশনের দরকার হয়। দেখা যায় অনেক সময় চামড়া লাগানো লাগে, অনেক সময় ফ্ল্যাপ সার্জারি লাগে। বিশেষ করে এক্সপোজড টেস্টিস থাকলে আমাদের পুনরায় একটা স্ক্রোটাম পুনর্গঠন করতে হয়, যেটা আমরা থায়ের উভয় পাশ থেকে মাংস নিয়ে করে থাকি।